আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সামনে হত্যার বিচার না পাই, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবর্তে কথা, আমাদের প্রয়োজন কথা, জানাজা নামাজ পড়ার সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিড ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা বাংলাদেশে জুলাই আগস্টের স্পিডের পরিপন্থী কাজ করছে, জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে রক্ত গড়ে উঠেছিলেন, সেই রক্তকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর বিবেকের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ রক্তকে তারা তাদের স্বার্থে বিনষ্ট করছে। তারা পারবে হত্যার সামনে হত্যার করে সামান্য সহানুভূতি পোষণ করলাম, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সামনে হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্যের পরিবারের প্রতি কোনো সহানুভূতির কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারা ওই দিন বলতে পারে না ছাত্রদলের আগমিত কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। এই বিষয় খুবই স্পষ্ট। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যাতে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিনে তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি, সোশ্যাল মিডিয়া তারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অনুষ্ঠানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের অনুষ্ঠান কর্মসূচিতে স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সামনে হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সামনে হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অনুষ্ঠান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবার বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। সবাইকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আশাবাদী হয়েছি, আমরা যদি আগামীতে কোনো বৃহৎ কর্মসূচিতে যাই, ছাত্রদলের সকল পর্যায়ে সফল করবে। আমরা সামনে আমাদের ভাই সামনে হত্যার বিচারের দাবিতে আগামী থেকে বৃহৎ কর্মসূচি পালন করবো। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো? সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি।